আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভুনার একটা রেসিপি শেয়ার করব। আর আমি এভাবে ঝাল ঝাল করে চিংড়ি ভুনা খেতে অনেক বেশি পছন্দ করি। সাদা ভাত দিয়ে বা পোলাও দিয়ে সব কিছু দিয়ে অনেক বেশি মজা লাগে। আর এই যে চিংড়িটা দেখছেন, এটা কিন্তু নদীর চিংড়ি মাছ। আর এই নদীর চিংড়ি মাছটা কিন্তু গলদা চিংড়ির থেকেও অনেক বেশি টেস্টি লাগে খেতে। আপনারা যারা বাজার করেন, বাজারে গেলেই দেখবেন যারা চিংড়ি মাছ বিক্রি করে তারাই আপনাদেরকে বলবে যে এই নদীর চিংড়ি মাছটা বেশি টেস্টি এবং এটার দামও কিন্তু গলদা চিংড়ির থেকেও বেশি। চিংড়ি মাছ ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ হলুদ মেখে এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি কিভাবে কেটেছি দেখতে পাচ্ছেন, আমি মাথাটা ফেলে দিয়েছি, ভিতরে ময়লা ফেলেছি আর এই যে লেজটা সহ রেখেছি। এভাবে লেজ সহ চিংড়ি মাছটা রাখলে আমার কাছে মনে হয় দেখতে সুন্দর লাগে আর কি। তো যাই হোক, আমি মাছটা এপিট ওপিট 1 মিনিট মাত্র ভাজবো। মানে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা রাবারি হয়ে যায়, আপনারা জানেন। হাই হিটে যদি চিংড়ি মাছ একটু বেশি পরিমাণে ভাজা হয় তাহলে চিংড়ি মাছটা রাবারি হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি জাস্ট 1 মিনিট ভেজেছি এপিট ওপিট করে, আর মিডিয়াম হিটে ভেজেছি। ভেজেই তুলে নিব। আর এই যে চিংড়ি ভাজা তেলের মধ্যেই কিন্তু চিংড়ি মাছটা রান্না হবে, এতে করে টেস্ট আরও বহুগুণ বেড়ে যায়। আচ্ছা, এর মাঝে একটা কথা শেয়ার করি। আমি বেশিরভাগই প্রত্যেকটা খাবারে অনেক বেশি ঝাল দিই, আর ঝাল দিয়ে খেতেই পছন্দ করি। যে কোনো রান্নাতেই আমি বেশি বেশি ঝাল দিয়ে রান্না করি। আর ভয়েস দেওয়ার সময় আমি বারবার এটাই মেনশন করি যে আমি বেশি করে ঝাল দিয়ে মজা করে রান্না করছি। কিন্তু তার মানে এই না যে আমার বেশি বেশি ঝালওয়ালা তরকারি আপনাদের কাছে ভালো লাগবে বা আপনাদের টেস্ট বারের সঙ্গে আমার টেস্ট বার মিলবে। তো যাদের সঙ্গে আমার টেস্ট বার মিলবে তারা আমার মতো করে রান্না করে ট্রাই করতে পারেন, আর যাদের সঙ্গে মিলবে না তারা ট্রাই নাও করতে পারেন। এটা যার যার একান্তই পার্সোনাল ব্যাপার। তো অনেকেই হয়তো বা আমাকে কমেন্টে লেখেন যে বেশিরভাগ ভিডিওতেই আমি বলি শুধু ঝাল ঝাল করে রান্না করি, ঝাল করে রান্না করলেই কি মজা হয়। বিষয়টা আসলে এরকম না, সব খাবারের সঙ্গেই খুব বেশি ঝাল দিলে তো আর মজা লাগে না। তবে আমার টেস্ট বার অনুযায়ী যে খাবারে বেশি বেশি ঝাল দিলে মজা লাগে আমি সেই খাবারে বেশি বেশি ঝাল দিয়ে রান্না করি। যাই হোক, তো চিংড়ি মাছটা আমি উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা দিয়েছি। আর আমি সবসময় বাটা মশলায় তরকারি রান্না করতে বেশি পছন্দ করি। তো বাটা মশলায় তরকারি রান্না করলে কিন্তু তরকারির টেস্ট সবসময় ভালো আসে। তো যাই হোক, তো মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়ে তারপর আমি শুকনা মরিচের গুঁড়া দিয়েছি বেশি করে, ওই যে ঝাল বেশি দিব বলেছি। আর হলুদের গুঁড়া খুব কম পরিমাণে দিয়েছি। চিংড়ি মাছে কিন্তু হলুদ গুঁড়াটা একটু কম দিলেই বেশি ভালো লাগে আমার কাছে আর কি। যাই হোক, তারপরে কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এতে করে কাঁচামরিচের অনেক সুন্দর একটা ফ্লেভার ঢুকবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, আমি স্বাদ মতো লবণও দিয়েছি, বলতে ভুলে গেছি। তারপর মশলা তেল ছেড়ে দিলে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, রান্না করেছি আর কি। খুব বেশি সময় নিয়ে চিংড়ি মাছ রান্না করতে হয় না, আমি আগেই বলেছি রাবারি হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর একদম নামানোর আগে আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি, হয়তো বা ফুটেজটা নেই। আপনারা অবশ্যই দিবেন চিংড়ি ভুনাতে। একদম নামানোর আগে সামান্য একটু চিনি দিলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। এমন না যে মিষ্টি হয়ে যায়, কিন্তু টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয় আর অনেক অনেক বেশি মজা হয়। আপনারা একবার হলেও আমার কথা শুনে ট্রাই করে দেখবেন। আর এই যে এত বেশি ঝাল দিয়েছি, তারপরও আমি কাঁচামরিচ নিয়ে খেতে বসেছি, তাইলে বুঝেন যে আমি কী পরিমাণে ঝালখোর। যাই হোক, এবার মজা করে চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো। আমি আর আজকে কিছুই রান্না করিনি, এই একটা আইটেমে আমি আর আমার হাজব্যান্ড মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই তো খেতে খেতেই বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।